নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের ঘটনা দৃঢ় ঈমান ও আল্লাহর কুদরতের নিদর্শন। ভূমিকা মূর্তিপূজার অন্ধকারে এক বিপ্লবী কণ্ঠস্বর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মানবজাতির জন্য প্রেরিত মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী ও রাসূল। তার জন্ম হয়েছিল তৎকালীন মেসোপটেমিয়ার বাবেল বা ব্যাবিলন শহরে, যা ছিল মূর্তিপূজা ও শিরকের গভীর অন্ধকারে নিমজ্জিত। ওই সমাজে মানুষজন, এমনকি তার নিজ পিতা আজরও, তারারাজির এবং পাথরের তৈরি দেবদেবীর পূজা করত। শাসক ছিল শক্তিশালী এবং অহংকারী রাজা নমরুদ। নমরুদ নিজেকে কেবল রাজা নয়, বরং স্বয়ং ক্ষুধা বলেও দাবি করত। এই ঘোর অবিশ্বাসের সময়ে ইব্রাহিম আলাইহিসসালাম বাল্যকাল থেকেই আল্লাহর একত্ববাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তার জ্ঞান ও বুদ্ধি তাকে দেখিয়েছিল যে বস্তু নিজে তৈরি করা হয়, যা নড়তে পারে না, খেতে পারে না বা কোনো লাভ ক্ষতি করতে পারে না, তা কখনোই উপাস্য হতে পারে না। তার হৃদয় জন্ম নেয় এক বিপ্লবী চেতনা। একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই ইবাদতের যোগ্য, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, জীবন ও মৃত্যু। মূর্তিপূজার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে অত্যন্ত বিনয় ও কোমলতার সাথে তার পিতা আজরকে আহ্বান জানান। পবিত্র কোরআনে এই কথোপকথনে সুন্দর বর্ণনা রয়েছে। তিনি পিতাকে প্রশ্ন করেন, কেন তিনি এমন উপাস্যদের পূজা করেন যারা শোনে না, দেখে না এবং কোনো কাজে আসে না। কিন্তু আজর তার বাপদাদার ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং ইব্রাহিমকে ভয় দেখান। পরিবার থেকে প্রত্যাখ্যাত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে আহ্বান করা শুরু করেন। তিনি রাতের বেলায় চাঁদ, সূর্য ও তারার উদয় অস্ত পর্যবেক্ষণ করে প্রমাণ করেন যে যারা ডুবে যায় বা পরিবর্তিত হয়, তারা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি জাতিকে বোঝান, এইসব গ্রহ নক্ষত্র আল্লাহর সৃষ্টি, উপাস্য নন। তবে জাতি তার কথায় কর্ণপাত করেনি। তারা ঐতিহ্য ও বাপদাদার রীতিনীতিতে অটল ছিল। মূর্তিপূজার কেন্দ্রবিন্দুতে আঘাত, মন্দির ভাঙার ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার সব ধরনের দাওয়াত ও যুক্তি ব্যর্থ হচ্ছে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন একটি সাহসী পদক্ষেপ নেওয়ার, যা এই অন্ধ সমাজের মূলে আঘাত হানবে। তাদের বাৎসরিক উৎসবের দিন যখন শহরের সবাই আনন্দ উল্লাসের জন্য বাইরে চলে যায়, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মূর্তিপূজার প্রধান মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি দেখেন অসংখ্য ছোট বড় মূর্তি সুন্দরভাবে সাজানো। তাদের সামনে নানা ধরনের খাদ্য ও পানীয় উৎসর্গ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ঘৃণাভরে একটি ধারালো কুঠার দিয়ে সবগুলো ছোট মূর্তি ভেঙে চুরমার করে দেন। কেবল একটি কাজ তিনি সচেতনভাবে করলেন। তিনি সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে কুঠারটি ঝুলিয়ে রেখে দিলেন। উৎসব শেষে লোকেরা যখন মন্দিরে ফিরে আসে, তখন তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। তাদের দেবতাদের এমন অপমান ও ধ্বংস দেখে তারা রাগে দিশেহারা হয়ে যায়। বিচারে মুখোমুখি, কে এই কাজ করল? তদন্ত শুরু হলো। অনেকেরই সন্দেহ ইব্রাহিম আলাইহিসসালামের উপর গিয়ে পড়ল, কারণ তিনি প্রায়ই প্রকাশ্যে এসব মূর্তির নিন্দা করতেন। ইব্রাহিম আলাইহিসসালামকে দ্রুতই রাজার দরবারে নিয়ে আসা হলো। নমরুদ ও অন্যান্য নেতারা তাকে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, আমাদের দেবতাদের সাথে এই কাজ কি তুমিই করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ধীরস্থির এবং প্রত্যুৎপন্নমতিত্বর সাথে উত্তর দিলেন, না, বরং এই কাজ হয়তো তাদের এই বড় দেবতাটিই করেছে। তোমরা বরং এই বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। ইব্রাহিমের এই জবাব শুনে তারা চরম বিভ্রান্তিতে পড়ে গেল। তারা একে অপরের দিকে তাকালো এবং নিজেরাই নিজেদেরকে ধিক্কার দিল। তারা বুঝল ইব্রাহিমের কথা সত্য। এগুলো তো পাথর, এরা কি করে কথা বলবে বা নড়বে? তাদের হৃদয়ে এই সত্যের উদয় হলেও তাদের অহংকার ও গোঁড়ামি তা মেনে নিতে দেয়নি, বরং তারা ইব্রাহিমের এই চালাকি ও তাদের দেবতাদের প্রতি চরম অপমানের জন্য তাকে শাস্তি দিতে বদ্ধপরিকর হল। ভয়ঙ্কর সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ। ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্ররোচনায় রাজা নমরুদ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে তার এই অপরাধের জন্য এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যা দেখে আর কেউ কখনো তাদের দেবতাদের অবমাননা করার সাহস না পায়। সিদ্ধান্ত হল, ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা। নমরুদের নির্দেশে পুরো রাজ্য জুড়ে বিরাট এক অগ্নিকুণ্ড তৈরির জন্য কাঠ সংগ্রহ করা শুরু হলো। ইতিহাসে বর্ণিত আছে, এই অগ্নিকুণ্ড এত বিশাল ছিল, যার তৈরি করতে বহুদিন সময় লেগেছিল। রাজ্যের প্রত্যেক নাগরিককে
কাঠ সংগ্রহের জন্য উৎসাহিত করা হয়েছিল, যেন তারা দেবতাদের প্রতি ভক্তি প্রকাশ করতে পারে। অনেকে মনে করেন এই আগুন থেকে যেন ইব্রাহিম আলাহিসাল্লাম লাফিয়ে পালাতে না পারেন, সেজন্য তাকে সাধারণভাবে আগুনের কাছে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের চারদিকে জড়ো হল। আগুন এত উত্তপ্ত ছিল যে তার কাছে যাওয়াও সম্ভব ছিল না। তাই ইব্রাহিম আলাইসাল্লামকে দূরের থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য একটা মানজানিক বা গুলতি তৈরি করা হলো। আল্লাহর উপর পূর্ণ আস্থা। নিক্ষেপের মুহূর্তটি এলো, ইব্রাহিম আলাইসাল্লামকে হাত পা বেঁধে সেই মানজানিকের উপর বসানো হলো। চারদিকে তখন লক্ষ লক্ষ মানুষের উল্লাস ও চিৎকার। এই চরম পরীক্ষার সময় ইব্রাহিম আলাইসাল্লাম বিন্দুমাত্র বিচলিত বা ভীত হলেন না। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। এই কঠিন মুহূর্তে স্বয়ং জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো কিছুর দরকার আছে? আপনি কি চান আমি আপনাকে সাহায্য করি? ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমার যিনি প্রভু, তিনি আমার অবস্থা সম্পর্কে জানেন এবং তিনি যথেষ্ট। তিনি কেবল মনে মনে এই দোয়াটি পাঠ করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কার্যনির্বাহক। আল্লাহর কুদরত ও মহত্বের প্রকাশ। নমরুদের সৈন্যরা মানজানিক দিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে সেই বিশাল ও প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল। সবাই নিশ্চিত ছিল যে ইব্রাহিম আলাইসাল্লাম আর বাঁচবেন না। কিন্তু তখন আসমান থেকে এলো এক অলৌকিক নির্দেশ, যা মহান আল্লাহর কুদরত এবং ইব্রাহিম আলাইসাল্লামের ঈমানের পুরস্কার স্বরূপ। আল্লাহ তাআলা আগুনকে সরাসরি সম্বোধন করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক শীতল হয়ে যাও। সূরা আল আম্বিয়া ২১ নম্বর আয়াত। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। সেই প্রচণ্ড দাহক আগুন মুহূর্তে শীতল ও শান্তিময় হয়ে গেল। আগুনের দহন ক্ষমতা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। আগুনের ভিতর থেকে ইব্রাহিম আলাইসাল্লাম। কয়েকদিন পর যখন আগুন নিভে গেল, তখন লোকেরা দেখল যে ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের কেন্দ্রে সুস্থ, অক্ষত এবং শান্তভাবে দাঁড়িয়ে আছেন। বর্ণিত আছে, আল্লাহ তাআলা আগুনকে শুধু শীতল বলেননি, বরং শান্তিদায়ক শীতল বলেছিলেন। ফলে সেখানে না ছিল চরম শীত, না ছিল কোনো গরম। অনেকে উল্লেখ করেন, সেই বিশাল অগ্নিকুম্ভের মাঝে কেবল ইব্রাহিম আলাইহিসসালাম যেখানে ছিলেন, সেই স্থানটুকু ছিল সবুজ শ্যামল বাগান, যেখানে তিনি শান্তিতে আল্লাহর জিকির করছিলেন। তার হাত পায়ের বাঁধনও খুলে গিয়েছিল। উপসংহার: ঈমানের বিজয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাসিমুখে অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসলেন, তখন পুরো জাতি বিস্মিত ও হতবাক হয়ে গেল। তারা স্পষ্ট দেখতে পেল যে ইব্রাহিমের প্রভু কত শক্তিশালী, যে আগুন সবকিছুকে ভস্ম করে দিতে পারে, তাও আল্লাহর নির্দেশের বাইরে এক চুলও নড়তে পারে না। এই ঘটনা ছিল নমরুদ এবং তার অন্ধ অনুসারীদের জন্য কঠিন পরাজয় এবং ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের দাওয়াতে চূড়ান্ত বিজয়। এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কুদরত অসীম, আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন। ঈমানের শক্তি। চরম বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ নিজেই বান্দার রক্ষক হন। সত্যের জয়। যত ষড়যন্ত্রই হোক না কেন, সত্যের বাণীকে মিথ্যা দিয়ে কখনো মুছে দেয়া যায় না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের ঘটনা কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, বরং এটি মানবজাতিকে শেখায় এক তাওহীদের একত্ববাদের প্রতি অবিচল থাকার এক মহান শিক্ষা। এই ঘটনার পরেই ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে ছেড়ে হিজরত করে সিরিয়ার দিকে চলে যান এবং সেখানেও আল্লাহর বাণী প্রচার অব্যাহত রাখেন।